দেশের পরবর্তী রাষ্ট্রপতি বেছে নিতে তাড়াহুড়োয় যাচ্ছে না সরকার ও ক্ষমতাসীন দল বিএনপি। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারে। তার আগে দলীয় নাকি বাইরের কাউকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে সেটি নিয়ে জোর আলোচনা চলছে। সরকার ও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী সেপ্টেম্বরে সংসদের পরবর্তী অধিবেশনে সংবিধানের ৮ম সংশোধনী বিল আনার প্রস্তুতি নিচ্ছে সরকার। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ জুলাই জাতীয় সনদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্ত হতে পারে। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বে পরিবর্তন আসে কি না সে হিসেবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যুক্তিযুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যমান পদের তুলনায় ক্ষমতা ও দায়িত্ব বাড়লে প্রার্থী বাছাইয়ের বিবেচনাও বদলে যাবে। তবে সরকার ও বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় আছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক যুগের বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন, আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের কঠিন সময়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা, রাজনৈতিক ভাবমূর্তি এবং দলের বাইরে ফখরুলের গ্রহণযোগ্যতা এক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে শনিবার বগুড়ায় মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপির দলীয় নাকি বাইরের কাউকে প্রার্থী করা হবে তা দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সংবিধান ও আইন মেনে ঠিক করবে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সূত্রগুলোর ভাষ্য, চূড়ান্ত সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতই প্রধান হবে। তবে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করা হলে তাকে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব ছাড়তে হবে, বিএনপির মহাসচিব পদে নতুন কাউকে আনতে হবে এবং একই সাথে শূন্য হবে ঠাকুরগাঁও ১ আসন। সেক্ষেত্রে বেশ খানিকটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে বিএনপিকে। মির্জা ফখরুলের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। বয়স, শারীরিক অবস্থা এবং দল ও সরকারে কার ভূমিকা কোথায় বেশি প্রয়োজন এসব বিবেচনায় সম্ভাব্যদের তালিকা আগের চেয়ে অনেকটাই ছোট হয়ে এসেছে। রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নামও বিএনপির কোনো পর্যায়ে আলোচিত হচ্ছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করছে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটার তালিকা চূড়ান্ত করার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।